আনকনজুগেটেড বিলিরুবিন মানে ফ্রি বিলিরুবিন যদি বাড়ে তাহলে ইউরিনের কালারটা হাই কালার হবে, হাই কালার। আর কনজুগেটেড বিলিরুবিন যদি ইউরিন দিয়ে পাস হয় এটা হবে যাবে ডার্ক কালার। তাহলে ইউরিনের কালার দেখেও আমরা বুঝতে পারি যে এটা আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া নাকি কনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া। কনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া হলে কি হবে, ইউরিনের কালারটা ডার্ক হবে, কোলা কালারের মতো হবে। আর আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া হলে ইউরিনের কালারটা হাই কালার হবে। যে রুগী তোমার কাছে আসবে সেই রুগী যদি তোমার হিস্ট্রি দেয়, তার প্রস্রাবের রং কালো, পায়খানার রং সাদা বা ক্লে কালার, তখন তোমার ডায়াগনোস কি হবে? তোমার ডায়াগনোস কি হবে? প্রস্রাবের রং কালো, পায়খানার রং সাদা বা ক্লে কালার বা পেল অ্যালকোহলিক স্টুল, তখন তোমার ডায়াগনোস কি হবে? অবস্ট্রাকটিভ জন্ডিস। কারণ অবস্ট্রাকটিভ জন্ডিস কি জন্য? any pathway of the biliary, any pathway। তো এখন কেন হবে? কনজুগেটেড বিলিরুবিন যে বিলিরুবিন এটা যখন ইন্টেস্টাইনে আসে, যদি আসে তখন সেই কনজুগেটেড বিলিরুবিন শুধু একা আসে না, এটার সাথে কি আসে? বাইল সল্ট আসে, কোলেস্টেরল আসে। বাইল সল্ট কি আসতে পারবে যদি biliary অবস্ট্রাকশন হয়? আসতে পারবে না। আসতে পারলে আমার প্যারাসিলিউল যে ভিটামিন গুলো আছে সেগুলো অবজর্পশন হবে, এডিকে হবে না। তাহলে স্টুলের কালারের জন্য কে দায়ী? স্টার্কোবিলিন দায়ী। স্টার্কোবিলিন তৈরি হবে না। তাহলে স্টুল কি হবে? সাদা, পেল অ্যালকোহলিক স্টুল, ডিউ টু অ্যাবসেন্স অফ কনজুগেটেড বিলিরুবিন ইন দ্য ইন্টেস্টাইন, নো প্রোডাকশন অফ দ্য স্টার্কোবিলিন। হ্যাঁ, তাহলে আমার তো ইউরিবিলিনও তৈরি হবে না, ইন্টেস্টাইনে হবে? তাহলে ইউরিনে কি আমরা ইউরিবিলিন পাবো নাকি? তাহলে ইউরিবিলিন কি থাকবে? অ্যাবসেন্ট থাকবে। আচ্ছা, তারপরে এখন আমার গার্ডেনের মধ্যে বাইল সল্ট পাওয়া যাবে? আর বাইল সল্ট যদি স্টুল যদি বাইল সল্ট এক্সেন করি, বাইল সল্ট থাকবে? অ্যাবসেন্ট। স্টুল যদি আমি বাইল সল্ট করি, বাইল সল্ট থাকবে না। তাহলে প্যারাসিলিউল ভিটামিন এ ডি ই কে কি অবজর্পশন হবে? তাহলে এগুলো ডিফিসিয়েন্সি দেখা দিবে। ফ্যাট কি অবজর্পশন হবে? তাহলে স্ট্যাটুরিয়া হবে। তাহলে দেখো, অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু এনি কজ, হ্যাঁ, এবং অবস্ট্রাকশন অকার্স ইন এনি সাইড অফ দ্য biliary ট্রি যদি হয় তাহলে কি হবে? আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া। এই কনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া বেড়ে যায় তখন স্ক্লেরার কালারটা হয়ে যায় লেমন ইয়েলো কালার। কাগজ লেবু আছে না? আনকনজুগেটেড না, কনজুগেটেড বিলি যখন বেড়ে যায় তখন স্ক্লেরার কালার হয়ে যাবে লেমন ইয়েলো কালার। আর আনকনজুগেটেড বিলিরুবিন যদি বেড়ে যায় এটা হয়ে যাবে তোমার ইয়েলো কালার আর গোল্ডেন ইয়েলো কালার। গোল্ডেন ইয়েলো কালার হয় হিমোলাইটিক জন্ডিস, প্রচুর পরিমাণ হিমোলাইটিস হলে তখন হবে। লেমন হলো ডিউ টু ডাইরেক্ট বিলিরুবিন বেড়ে যায়। ডাইরেক্ট মানে কনজুগেটেড বিলিরুবিন বেড়ে যায়। কি বললাম এতক্ষণ পর্যন্ত? যে আনকনজুগেটেড বিলিরুবিন আর কনজুগেটেড বিলিরুবিন। কনজুগেটেড হাইপারবিলিরুবিন হয় তাহলে পেশেন্টের দেখবো যে আমরা লেমন ইয়েলো কালার স্ক্লেরা, ডার্ক ইউরিন, পেল অ্যালকোহলিক স্টুল, স্ট্যাটোরিয়া, তারপরে ডিউ টু ইচিং অফ দ্য বডি ডিউ টু বাইল সল্ট রিটেনশন হুইচ স্টিমুলেট দ্য কিউটেনিয়াস নার্ভ। তারপরে কি পাবো আমরা? যদি ব্লাড পরীক্ষা করি, আমরা ব্লাডে পরীক্ষা করে কি পাবো? আমরা ব্লাডে পরীক্ষা করলে কি পাবো? আমরা কোলেস্ট্রল বেশি পাবো নাকি? কোলেস্ট্রল বেশি কেন পাবো? আসতে পারতেছে না। ভেরি গুড, কোলেস্ট্রল পাবো, হাইপার কোলেস্টেরলেমিয়া পাবো। আর এক্ষেত্রে যদি পালস দেখি, আমরা পালস কি পাবো? আমরা পালসে ব্রেডিকার্ডিয়া পাবো। কেন ব্রেডিকার্ডিয়া পাবো? কারণ যদি তোমার কোলেস্ট্রল যদি বেশি হয়ে যায়, এটা অ্যাথেরোস্ক্লেরোসিস অফ দ্য এসএনওড and give rise to conduction defect and producing bradycardia। তাহলে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার আমরা যদি এভাবে বলি যে লেমন ইয়েলো স্ক্লেরা বা জন্ডিস, হাই ডার্ক ইউরিন, পেল অ্যালকোহলিক স্টুল, পারসিস্টেন্ট পেল অ্যালকোহলিক স্টুল, ইন্টারমিডিয়েট না, পারসিস্টেন্ট থাকবে, পারসিস্টেন্ট পেল অ্যালকোহলিক স্টুল, ইচিং অফ দ্য বডি, কেমন? তারপরে স্ট্যাটোরিয়া, সাইন সিমটম অফ ভিটামিন এ ডি ই কে ডিফিসিয়েন্সি, তারপর হাইপারকোলেস্টেরলেমিয়া, এই ব্রেডিকার্ডিয়া। তাহলে এগুলো পিছার হলো
তোমার আমার অবস্ট্রাটিক জন্ডিস অথবা ডাইরেক্ট কনজুগেট হাইপারবিলিরুবিনিয়ার জন্য, ডাইরেক্ট বিলিরুবিনিয়া আর কনজুগেট হাইপারবিলিরুবিনিয়ার জন্য। তো এখন আমরা যদি পরীক্ষা করি স্টুল পরীক্ষা করলে আমরা স্টার্কোবিলিরুবিনের অ্যাবসেন্ট পাবো, কেমন? তারপরে বাইল সল্ট অ্যাবসেন্ট পাবো, ঠিক আছে? ইউরিন যদি আমরা এক্সামিনেশন করি, ইউরিনে ইউরোবিলিনের অ্যাবসেন্ট থাকবে, কনজুগেট বিলিরুবিন প্রেজেন্ট থাকবে, ঠিক আছে? ক্লিয়ার নাকি? ক্লিয়ার? এতটুকু বুঝছো? ব্লাড যদি পরীক্ষা করি আমরা, ডাইরেক্ট বিলিরুবিন বেশি থাকবে বা কনজুগেট বিলিরুবিন বেশি থাকবে, হ্যাঁ, ডাইরেক্ট বিলিরুবিন, আর কোলেস্টেরল লেভেল বেশি থাকবে। এই ডায়াগনোস করতে সুবিধা অসুবিধা, পরীক্ষা কিছু করতে হচ্ছে, আমরা ক্লিনিক্যালি বুঝতে পারতেছি না। আচ্ছা, আর ইনডাইরেক্ট বিলিরুবিন যদি হয়, আনকনজুগেটেড হাইপারবিলিরুবিন যদি হয়, ওটা স্টুলের কালার আরো বেশি হাই থাকবে, ইউরিনের কালার আরো বেশি হাই থাকবে, এবং স্ক্লেরার কালারটা ইউলো, গোল্ডেন ইউলো বা ইউলো হতে পারে, ডিপেন্ডস অন ইটিওলজি, কেমন? এখানে কোনো ইসিং থাকবে না, এখানে ডার্ক কালার ইউরিন থাকবে না, এখানে পেল অ্যালকোহলিক স্টুল থাকবে না, কোলেস্টেরল লেভেল নরমাল থাকবে। তাহলে কথা বুঝছো তুমি? আমি এগুলো বলার অর্থ যে তোমাকে প্যাথোফিজিওলজি যদি তুমি জানো, তুমি সবকিছু পারবে।